নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করে চলেছি। ঠিক একই রকমভাবে আজ আমরা কথা বলবো কেমোথেরাপির ওষুধের নিরাপত্তা ও তার ব্যবস্থাপনা নিয়ে। আপনারা প্রত্যেকেই প্রায় অবগত, কেমোথেরাপি এই বিশেষ ট্রিটমেন্টটি ক্যান্সারের রোগের জন্য ব্যবহার করা হয়। একটা সময় ছিল খুব ব্যয় সাপেক্ষ এই ট্রিটমেন্ট, এবং সত্যি কথা বলতে খুব পরিবার পরিজন খুব উদ্বিগ্ন হয়ে ওঠে যখনই শুনতে হয় কেমোথেরাপি করতে হবে। সেই বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো। এবং সত্যি কথা বলতে ক্যান্সার এমন একটি মারণ রোগ, যেই রোগের প্রকৃত যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট কিন্তু শুধু ব্যয় সাপেক্ষই নয়, কোথায় করব খুব কম জায়গাতেই এই অসুখটির প্রপার ট্রিটমেন্ট হয়। সেই প্রসঙ্গে আপনাদের জানাই, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে কেমোথেরাপির ব্যবস্থা আছে এবং ক্যান্সার বিশেষজ্ঞ বেশ কয়েকজন ডাক্তার আমাদের সাথে অ্যাসোসিয়েট আছে। তাই আপনারা চাইলে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা কলেজের ওয়েবসাইট ফলো করবেন, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের ওপিডি বিভাগে যোগাযোগ করতে পারেন। আমাদের এই চ্যানেলটি দেখতে আপনারা আমাদের ইউটিউব পজিটিভ বার্তা যে চ্যানেল আছে সেখানে ফলো করুন। এছাড়াও আমাদের কেবল টিভির মধ্য দিয়েও আমাদের এই পজিটিভ চিন্তাভাবনায় তৈরি যে অনুষ্ঠানগুলি, সেগুলি আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠান পর্বে। আজ এই বিষয় নিয়ে কথা বলতে আমার সঙ্গে পেয়েছি গৌতম পাল মহাশয়কে। শান্তিনিকেতন ফার্মাসি কলেজের উনি একজন অধ্যাপক। আজকের আমাদের বিষয় কেমোথেরাপির ওষুধের নিরাপত্তা ও তার ব্যবস্থাপনা। গৌতম বাবুকে আমাদের স্টুডিওয়ে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমি প্রথমে যেটা জানতে চাইবো স্যার, কেমোথেরাপি কিভাবে কাজ করে, মানে ক্যান্সার রোগ প্রতিরোধে বা ক্যান্সার রোধ ধ্বংসের প্রক্রিয়াটা আমাদের দর্শকদের একটু সংক্ষিপ্তভাবে জানান। আচ্ছা, কেমোথেরাপি অ্যাকচুয়ালি যেটা বলি আমি, কেমোথেরাপি অ্যাকচুয়ালি একটা মেডিসিন যেটা ব্যবহার করা হয় ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য। যখন কেমোথেরাপি অ্যাডমিনিস্টার করা হয় বা ইন্টারভেনাসলি বা আমাদের যে রক্তনালীর মধ্যে মধ্যে তখন কি হয়, যে যে সব সেলগুলো নর্মালভাবে বিভাজিত না হয়ে খুব দ্রুততার সাথে বিভাজিত হয়, সেই সব কোষগুলোকে ধ্বংস করতে কেমোথেরাপি সাহায্য করে। এবং এই তো অ্যাবনর্মাল সেল যেগুলোকে ক্যান্সার সেল সেগুলো ধ্বংস করে, তার সাথে কিছু কিছু যে ভালো সেল সেগুলোকেও ধ্বংস করে ফেলে। সেটা একটা সাইড এফেক্ট আছেই। সাধারণভাবে প্রক্রিয়াটা। হ্যাঁ, সাধারণ প্রক্রিয়া। আর একটা জিনিস জানতে চাইছি যে কেমোথেরাপির ওষুধ ব্যবহারের আগে কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন, অর্থাৎ প্রস্তুতি বা ধরুন সুরক্ষা, পোশাক, পরিবেশ ইত্যাদি নিয়ে যে আলোচনা, সেইটা একটু আমাদেরকে বলে দিন। কারণ আমাদের যারা দর্শক তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার নেই যে কেমোথেরাপির আগে কি ধরনের সতর্কতা নিতে হয়। হ্যাঁ, কেমোথেরাপির আগে যে সতর্কতা সেগুলো বলি, যে আমি যে পেশেন্টকে কেমোথেরাপি দেব, সেই পেশেন্টের নাম, তার হিস্ট্রি, সেগুলো তো জানতে হবেই। তার সাথে যে ডোজ দেবো সেই ডোজের নাম, কতটা অ্যামাউন্টে ডোজ দেবো সেগুলো তো জানতে হবে। তার সাথে সতর্কতা, যে এক্সপার্টিস এই কেমোথেরাপিটাকে অ্যাডমিনিস্ট্রেট করবে তাকে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে, এবং তার সাথে যা যা আরও ব্যবহার করা উচিত, যেমন গাউন, আই আই প্রোটেকশন, এগুলো তো ব্যবহার করা উচিত। কেমোথেরাপি ওষুধ হ্যান্ডলিং এর সময় নার্স ও স্বাস্থ্যকর্মীর কি ধরনের প্রোটেকশন থাকা উচিত, যেটা আপনি বললেন একটু আগে, যে গ্লাভস, মাস্ক, গাউন, এই বিষয়গুলো মেনটেন করবে, মানে প্রপার হাইজিন বা প্রোটেকশন ইত্যাদি নিয়ে তারপরে তারা এটা স্টার্ট করবে। এবং পেশেন্টের ক্ষেত্রেও সেই ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকতে পারে। এবার আমি যেটা জানতে চাইছি যে এই ওষুধগুলো সংরক্ষণের সময় কোনো বিশেষ নিয়ম কি মানতে হয়? হ্যাঁ, অবশ্যই। এইসব যে কেমোথেরাপি ওষুধ, এগুলো সংরক্ষণের সময় অবশ্যই বিশেষ নিয়ম মানতে হয়। কারণ কি, ওগুলোকে আলাদা ক্যাবিনেটে অবশ্যই রাখা উচিত। কারণ নর্মাল যে মেডিসিন তাদের সাথে অবশ্যই একসাথে রাখা উচিত নয়। এগুলো আলাদা একটা ক্যাবিনেটে রাখা উচিত, এবং তাদের একটা প্রত্যেকটি কেমোথেরাপি ওষুধের আলাদা আলাদা টেম্পারেচার মেনটেন করতে হয়। সেই প্রপার টেম্পারেচার মেনটেন করে এই সব ওষুধগুলোকে রাখতে হয়। কিছু কিছু ওষুধ বিশেষ করে আছে যেগুলো 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখা, সংরক্ষণ করা উচিত। সেই সব কেমোথেরাপি মেডিসিনগুলো এই সেম
টেম্পারেচারের মধ্যেই রাখা উচিত এবং প্রত্যেকটি কেমোথেরাপি মেডিসিনের প্রপার লেভেল থাকা উচিত, এক্সপায়ারি ডেট এগুলো তো মেনশন করা উচিত। কেমোথেরাপির ওষুধ প্রস্তুত করার সময় কিভাবে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দরকার? কেমোথেরাপি ওষুধ যখন আমরা প্রস্তুত করব অবশ্যই তার একটা যে পরিবেশ সেই পরিবেশ রাখা হয়, সেটা হচ্ছে এমনি শর্ট ফর্মে বলে বিএসসি, যেটা হচ্ছে বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট। এটা ব্যবহার করা উচিত, কারণ কি এই ক্যাবিনেটের মধ্যে যদি আমরা এই কেমোথেরাপি ওষুধটাকে প্রস্তুত করি, সেক্ষেত্রে কি হয়, এটা একটা নেগেটিভ প্রেসার হিসাবে কাজ করে। এই নেগেটিভ প্রেসার হিসাবে কাজ করার জন্য আমাদের ওই যে ভিতরে যদি কোনো যে এয়ার আছে, এয়ারটা বাইরে বেরোনোর সময় ফিল্টার হয়ে বেরোয়, সেক্ষেত্রে এটা ছড়িয়ে পড়ার চান্সটা কম হয়। ঠিক আছে, এইটাই। আচ্ছা, এই অ্যাডমিনিস্ট্রেশনের সময় কোন কোন ঝুঁকি হতে পারে বা তা প্রতিরোধের উপায় কি? অর্থাৎ যেমন ধরুন ইনফিউশন লিক বা ইনজেকশন সাইট রিয়াকশন নিয়ে যে কথাবার্তাগুলো আমরা বলি। যখন এটা অ্যাডমিনিস্টার করা হয় একটা কেমোথেরাপি মেডিসিনকে, এটা ইনফিউশনে যখন অ্যাডমিনিস্টার করা হয়, আইভি রুটে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ইন্ট্রাভেনাসলি দেওয়ার সময় যদি ওটা যে রক্তনালীতে দেওয়ার সময় বাই এনি চান্স যদি রক্তনালী থেকে বিচ্ছেদ হয়ে ওটা যদি মাসেলের মধ্যে বা স্কিনের মধ্যে যায় কেমোথেরাপি মেডিসিনটা, সেক্ষেত্রে এটা স্কিনে ড্যামেজ হতে পারে বা শরীর অসুস্থ হতে পারে। শরীরে ছড়িয়ে পড়ার জন্য ওটা অন্য সজীব সেলকেও ড্যামেজ করে দিতে পারে। এটা তো প্রবলেম আছেই। এবার ওষুধ যদি ছড়িয়ে পড়ে, মানে সেক্ষেত্রে আমাদের কিভাবে ম্যানেজ করতে হতে পারে? ওষুধ ছড়িয়ে পড়ার জন্য ওই জন্য যখন অ্যাডমিনিস্টার করা হয় একটা মেডিসিনকে, সে অ্যাডমিনিস্টার করার সময় কিছুক্ষণ অন্তর অন্তর এটাকে দেখা উচিত যে ঠিকঠাকভাবে যাচ্ছে তো পেশেন্টের ক্ষেত্রে অ্যাডমিনিস্টার হচ্ছে কিনা, এগুলো কিছু টাইম এগুলোকে দেখে যাওয়া উচিত। কেমোথেরাপির ওষুধ বর্জনের অর্থাৎ ডিসপোজালের ক্ষেত্রে কোনো সেফটি গাইডলাইনকে অনুসরণ করতে হবে? হ্যাঁ, অবশ্যই সেফটি গাইডলাইন অনুসরণ করতে হবে। যখন আমরা একটা কেমোথেরাপি ওষুধকে বর্জন করব, এটা অ্যাকচুয়ালি কেমোথেরাপি যে মেডিসিনগুলো ওটা সাইটোটক্সিক মেডিসিন, ওগুলো যখন আমরা বর্জন করব একটা নিশ্চয়ই একটা যে গাইডলাইন সে ফলো করা উচিত। যেমন যখন আমরা বর্জন করব অবশ্যই একটা পার্পেল বা ইয়েলো কালারের একটা ডাস্টবিনে এগুলোকে ফেলা উচিত এবং এগুলোকে যখন একটা নির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে এগুলোকে ডিসপোজ করা হয়। রোগীর পাশে কাজ করার সময় নার্সদের মানসিক প্রস্তুতি ও সহানুভূতির ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ? কারণ প্রত্যেকে দেখুন, নার্সিং এমন একটা প্রফেশন যেখানে মানে এমপ্যাথি একটা বড় রোল প্লে করে। সেক্ষেত্রে একজন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি তার প্রতি সহানুভূতি বা এমপ্যাথি এটা কি ধরনের রোল? দেখুন, যখন একটা ক্যান্সার পেশেন্টকে ট্রিট করা হচ্ছে, তখন তার কেমোথেরাপি যখন নেওয়া হচ্ছে, তার সে অবশ্যই তখন সে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে সে দুর্বল হয়ে পড়েছে। তাকে তো অবশ্যই সাপোর্ট করা উচিত, মানসিক দিক থেকে একটা সহানুভূতিশীল একটা ব্যবহার করা উচিত, একটা ধৈর্য একটা দিয়ে কাজ করা উচিত এবং তাকে বোঝানো উচিত এমনভাবে ট্রিট করা হয় যাতে বোঝানো উচিত যে সে একা নয়, তাদের পাশে আমরা আছি। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে নতুন যারা শিক্ষার্থী বা স্বাস্থ্যকর্মী, তাদের জন্য কেমোথেরাপি সেফটি নিয়ে কি পরামর্শ দিতে চান? কেমোথেরাপি সেফটি তো আমরা থিওরিটিক্যালি প্রসিডিওরটা মানে পড়তেই পারি বা জানতেই পারি, কিন্তু এটা শুধু জানলে হবে না। আমার মনে হয় এটাকে একটা প্র্যাকটিক্যালি এটা যতক্ষণ না করা হচ্ছে যতক্ষণ সম্ভব নয় করা, তো এটা একটা প্র্যাকটিক্যালি এটা করতে হবে এবং এটা একটা এক্সপিরিয়েন্স পারসনের হেল্প নিয়ে করা উচিত যে গাইড করতে পারবে। এইভাবে যদি করা হয় সেটা নতুন শিক্ষার্থী ভালোভাবে শিখতে পারবে এবং পার্টিকুলার একটা প্রোটোকলের মাধ্যমে কাজটা শিখতে পারবে। আপনারা শুনলেন, আজকের আমাদের আলোচনার বিষয় ছিল কেমোথেরাপির ওষুধের নিরাপত্তা ও তার ব্যবস্থাপনা। এই বিশেষ আলোচনাটি আমরা আজকে আপনাদের সাথে করলাম। ক্যান্সার নিয়ে যারা লড়াই করছেন তাদের ট্রিটমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কেমোথেরাপি। কেমোথেরাপির মেডিসিন বিভিন্ন জায়গায় দেওয়া হয়, তার মধ্যে অন্যতম একটি স্থান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনাদের যারা ক্যান্সার রোগীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন, যাদের কেমোথেরাপির কথা বলা হয়েছে, ডক্টরসরা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। পুনরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল সদা সর্বদা এই বিষয়ে আপনাদের পাশে আছে। আপনারা আমাদের ওপিটি বিভাগে যোগাযোগ করুন এবং এই বিষয়টি সম্পর্কে জানুন, বুঝুন এবং ক্যান্সার নিয়ে লড়াই করছে যে ব্যক্তি তার পাশে দাঁড়ান। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং পজিটিভিটির সঙ্গে থাকবেন।
পজিটিভ বার্তা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা সাধারণ মানুষের গল্প তুলে ধরছি, চেষ্টা করছি সমাজকে সচেতন করতে বিভিন্ন বিষয় নিয়ে, সেটা অবশ্যই পজিটিভ আঙ্গিকে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা গৌতম বাবুকে জানায় ওনার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।